গরমকাল পড়তে না পড়তেই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি উচ্ছে চচ্চড়ি, যেটা গরম ভাতের সাথে না মেখে খেতে খুব ভালো লাগে। আর এই রকম সিজনে ভীষণ টেস্টি লাগে এই উচ্ছে চচ্চড়িটা। দেখো আমি এখানে উচ্ছে তো কেটে নিয়েছি, তার সাথে বেগুন, কুমড়ো আর এরকম ডুমো ডুমো করে আলু কেটে নিচ্ছি। তো এই রান্নাটা খেতে ভীষণ সুস্বাদু হয়, তোমরা একবার দেখো, তোমরাও বাড়িতে বানাও এই সময়। তো কড়াইতে সর্ষের তেল দিয়ে প্রথমে আমি বেগুনটা দিয়ে দিলাম। বেগুনটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। তো বেগুনটাকে এরকম ডুমো ডুমো করেই কেটে নেবে। তো আমি বেগুনটা এরকমভাবে দেখো ভেজে নিলাম, এবার তুলে নিলাম। এবার কড়াইতে একটুখানি তেলটা বাড়িয়ে দিয়ে দিলাম উচ্ছেটাকে একটু নুন দিয়ে ভেজে নিতে হবে, বেশ সুন্দর করে লাল করে ভেজে নিতে হবে। তো দেখো এরকমভাবে নাড়াচাড়া করতে করতে ভেজে নিচ্ছি। একটু নুন দিয়ে দিলাম উচ্ছে ভাজার সময়, তাহলে ভেতরে নুনটা ঢুকে যাবে। বেগুন ভাজার সময় নুনটা দিইনি, উচ্ছে ভাজার সময় দিলাম। তো দেখো এরকমভাবে উচ্ছেটাকে ভেজে লাল করে সুন্দর করে ভাজা হয়ে গেছে, তারপর তুলে নিলাম। এইবার কড়াইতে আরেকটু তেল দিয়ে ফোড়নে দিয়ে দিচ্ছি সর্ষে আর কারি পাতা। এইভাবে ফোড়নটা দেবে। কারি পাতা ফোড়ন দিয়ে এই উচ্ছে চচ্চড়ি খেলে না মানে মুখে লেগে থাকবে, স্বাদ এত সুন্দর হয়। তো কারি পাতা দিয়ে তারপরে ডুমো করে আলুটা দিয়ে দিলাম। আলুটাকে দিয়ে একটু নাড়াচাড়া করার সাথে সাথেই দিয়ে দিলাম কুমড়োটা, দিয়ে দিলাম একটু নুন, আর তার সাথে দিয়ে দেবো একটু হলুদ। এবার দিয়ে দেবো 2-4টে কাঁচা লঙ্কা, একটু ঝাল ঝাল হবে। তারপরে আলু আর কুমড়োটাকে বেশ ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আর তারপরে কি করলাম বলো তো, তারপরে একটুখানি ঢেকে দিলাম 2 মিনিটের জন্য। জল কিন্তু পড়বে না এই রান্নাটার মধ্যে। তারপরে একটু ঢেকে দেওয়ার পরে দেখো প্রায় 90% সেদ্ধ হয়ে গেছে যখন, মানে আলু আর কুমড়ো, তখন আমি দিয়ে দিয়েছি উচ্ছেটা। ভেজে রাখা উচ্ছে আর বেগুন একসাথে দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে আবার 2 মিনিট মতন ঢেকে দিয়েছিলাম। ফাইনালি দেখো উচ্ছে এই চচ্চড়িটা একেবারে রেডি হয়ে গেছে, সব সবজি সুন্দরভাবে গলে গেছে, আর সুন্দর একটা কারি পাতারও গন্ধ আসছে, ভীষণ ভালো লাগে এটা খেতে। এবার গ্যাসের ফ্লেমটা হাইতে করে বেশ সুন্দর করে সব কিছু একবারে ভাজা ভাজা করে নিচ্ছি, আর তারপরে নামিয়ে নেব। দেখো আমার হয়ে গেছে রান্নাটা, এখন আমি সার্ভ করে দিয়েছি। গরম গরম ভাতের সাথে প্রথম পাতে খেতে এত ভালো লাগে এই উচ্ছে চচ্চড়ি, তোমাদের কি বলবো, দারুণ সুস্বাদু হয় খেতে। একবার এই সময় রান্না করে দেখো। এই গরম পড়ছে তো এই সময়টা এই উচ্ছে চচ্চড়িটা খেতে খুব ভালো লাগে। আর এই সময় উচ্ছে খাওয়াটা কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ভালো। তো আশা করছি তোমাদের ভালো লাগবে। আমাদের বাড়ির সকলের কিন্তু এই উচ্ছে চচ্চড়িটা খুব পছন্দ হয়েছিল, আর সুন্দর একটা কারি পাতার গন্ধ আসছিল, বেশ ভালো লাগছিল। তো কেমন লাগলো জানিও, তোমাদের কেমন লাগলো। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আরও সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপির সাথে। ততক্ষণের জন্য বাই বাই।